বড়দের জানাই প্রণাম, ছোটদের ভালো। তোমাদের মুখে হাসি আবার নতুন ভিডিও নিয়ে আমার সামনে আছে শিবরাত্রি, শিবের পুজো হবে। তাই তো আজ আমার ভিডিওতে শিবের ড্রয়িংই রবে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাথে বন্ধুদের সাথে শেয়ার করো। থেকো আমার পাশে। নতুন নতুন ড্রয়িং নিয়ে আসবো আমি প্রায় দিন। তোমাদের ভালোবাসা পেলে বাড়বে আমার মনের ঋণ। তাই দেরি না করে এখনই ভিডিও দেখে নাও। শিবের এই সুন্দর ছবি তুমিও এসে শিখে যাও। চলো তাহলে আঁকাটা শুরু করা যাক। তো চলো বন্ধুরা, স্টেপ বাই স্টেপ আমরা ড্রয়িং শুরু করি। প্রথমে একটা সিম্পল শেপ দিয়ে শিবলিঙ্গের বেসটা এঁকে নেব। দেখতে একটু টাফ মনে হলেও কিন্তু খুব ইজি, তাই আস্তে আস্তে আমার সাথে করতে থাকো। পরে আমরা এই শিবলিঙ্গের মাঝখানটা করব। মনে রেখো, ড্রয়িংটা পারফেক্ট লাইন দরকার নেই, প্র্যাকটিস করলে সুন্দর হয়ে যাবে। আমাদের নিয়মিত প্র্যাকটিস করতে হবে। আমরা যত প্র্যাকটিস করব দেখবে আমাদের আঁকার হাত তত ভালো হয়ে যাবে। এবার আমি এখানে ত্রিশূল অ্যাড করব, যার ফলে ড্রয়িংটা আরও সুন্দর হয়ে যাবে। ত্রিশূল ছাড়া শিবকে ভাবাই যায় না, তাই আমরা শিবলিঙ্গ করার পরে আমি পাশে ত্রিশূল এঁকে দেবো, আর ত্রিশূলের মধ্যে শিবের সেই পছন্দের বাদ্যযন্ত্র ডুগডুগিটা দিয়ে দেবো। আর ওপর থেকে একটা ঘন্টা ঝুলিয়ে দিলাম। দেখো, এটা দেওয়ার ফলে ছবিটা ব্যালেন্সও হলো এবং দেখতেও আরও সুন্দর লাগছে। এবার চলো কালার করি। উপরের দিকটা ব্রাইট কালার ইউজ করলে ড্রয়িংটা আরও অনেক অ্যাট্রাকটিভ দেখাবে। তোমরা চাইলে নিজেদের ফেভারিট কালার দিয়েও করতে পারো। আমি ওপরটায় অরেঞ্জ দিচ্ছি এবং শেষের দিকে আস্তে আস্তে আমরা সেটা ইয়েলোর দিকে যাব। তোমরা তোমাদের মনের মতন কালার করতে পারো, যে যার ফেভারিট কালার ব্যবহার করতে পারো। ভয় পেও না, ভুল হতেই পারে। ভুল হলেই আমরা শিখবো, ভুল থেকেই সবাই শেখে। ছোট আর্টিস্টরা একটা টিপস আমি দিচ্ছি, কালার করার সময় তোমরা রঙটাকে যতটা পারবে শুইয়ে ধরবে, তাহলে দেখবে কালার শেডিং দেওয়ার সময় কালারগুলো খুব সুন্দরভাবে মিশে যাবে। দেখো, আমি রঙটাকে শুইয়ে ধরে করছি। এটা একটা দারুণ টিপস, মনে রাখবে সবাই। তো বন্ধুরা, আমার ছোট আর্টিস্টরা, কেমন লাগছে আমার আঁকা? ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং তোমাদেরই মতন ছোট আর্টিস্টদের কাছে আমার এই ভিডিওটা শেয়ার করে দিও। তাহলে আমারও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। বন্ধুরা, একটা কথা মনে রাখবে, কেউ প্রথম থেকেই বড় আর্টিস্ট হয়ে যায় না। সবাই ছোট ছোট লাইন দিয়ে স্টার্ট করে। যদি তোমার ড্রয়িংটা তোমার মনের মতো না হয়, একদম মন খারাপ করবে না। প্রতিবার আঁকলে তুমি আগের থেকে বেটার ছবি হবে, এটা আমি প্রমিস করছি। এই ড্রয়িংটা সকলেই পারবে। তোমরা প্রত্যেকেই বাড়ি বসে চেষ্টা করতে পারো, দেখবে এটা খুব সহজেই হয়ে যাচ্ছে। বন্ধুরা, শিব পুজো নিয়ে আমি দুটো ভিডিও করেছি, দুটোই খুব সহজ একটা ভিডিও করেছি। তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে আশা করি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এই ভিডিওটা দেখে নিয়ে তোমাদের যদি আরও ইচ্ছা হয়, আমার পরের শিবের ভিডিওটাও তোমরা দেখতে পারো শিবলিঙ্গ নিয়ে, ওটাও খুব সহজ করেছি। দেখো ছোট বন্ধুরা, আমি শিবের গায়ে কালো ঘষছি এবং যে দিকটা লাইট করেছি সেদিকটা একটু ছাই কালার ঘষে দিলাম, মানে অ্যাশ কালার। এবং নিচের দিকে শিবের কালোটাকে ডিপ করার জন্য আমি প্রুশন ব্লু আর ব্রাউন শাইনার ব্ল্যাকের সঙ্গে সঙ্গে ঘষবো, তাহলে কালোটা অনেকটা ডিপ হবে, ব্ল্যাক কালারটা। ভালো করে দেখো, তোমরাও পারবে খুব সহজেই করতে।
তো ছোট আর্টিস্টরা তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে একটু কমেন্ট করে বলো। আমার খুব জানার ইচ্ছা আমার ভিডিওটা কতদূর কে কোথা থেকে দেখছে। তো কমেন্ট করে বলো কেমন লাগলো, লাইক করো, কমেন্ট করো। তো এবার বন্ধুরা আমরা নিচেটার কালার করে নেব। আমরা নিচেটা এটা একটু জল রাখবো। তো শুধু জল রাখলে হবে না, এখানে জলের মধ্যে এই শিবলিঙ্গের ছায়া পড়েছে, এটাও করব, ত্রিশূলের ছায়া পড়েছে। তো দেখো বন্ধুরা কেমন করে করছি, কঠিন কিচ্ছু না, তোমরা সবাই সহজে পারবে। আমি একটু ডিপ নীল ব্যবহার করছি, তার সঙ্গে সঙ্গে স্কাই ব্লু, এবং যেখানে শ্যাডোটা পড়েছে সেখানে ব্ল্যাক ব্রাউন সবই ঘষেছি। তো আমার ছোট শিল্পীরা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের জন্য এইটুকু, দেখা হবে আবার পরের নতুন ভিডিও নিয়ে। টাটা, ভালো থেকো সবাই।